সন্তানকে বিদ্যা দিচ্ছি, তাতে তারা সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু সঠিক শিক্ষা কি আমরা দিতে পারছি? হ্যাঁ, সঠিক শিক্ষাই যদি আমরা দিতে পারবো, তোমরা আমরা সবাই যদি সন্তানকে সঠিক শিক্ষাই দিতে পারবো, তাহলে কলকাতার বুকে গিয়ে দেখে আসবে মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর একটা আশ্চর্যের ব্যাপার কি জানো মায়েরা, ওই বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ করে দেখবে কোনো দিনমজুর, কোনো গরিব দুঃখী, কোনো চাষি, কোনো ড্রাইভার, কোনো রিক্সাওয়ালা, তাদের বাবা মা কিন্তু নেই। এটা আশ্চর্যের ব্যাপার। হাই কোয়ালিটির পড়াশোনা করে যারা অনেক ডিগ্রিধারী মানুষ, দেখবেন অনেক বড় লোকের ঘরের মানুষ, তাদেরই ঘরের বাবা মা কিন্তু আছে বৃদ্ধাশ্রম। তাহলে আমরা ডিগ্রি অনেক পাচ্ছি বাবা, বিদ্যা অনেক পাচ্ছি, কিন্তু বিদ্যার সঙ্গে শিক্ষার এই জায়গাটাই তফাৎ। সন্তানকে বিদ্যা দিচ্ছি, অনেক ডিগ্রি পাচ্ছে, কিন্তু সঠিক শিক্ষা আমরা দিতে পারছি না। আজকে বিদেশিরা আমেরিকা, ফ্রান্স, লন্ডন থেকে আমাদের দেশে এসে হরে কৃষ্ণ হরি বল বলছে। সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোয় বিদেশিদের ঘুম ভেঙে গেল, আর আমরা এখনো পর্যন্ত অন্ধকারেই পড়ে রইলাম। এটা আমাদের কাছে লজ্জা। আজকে আমাদের ঘরে ঘরে মা কাঁদছে, বাবা কাঁদছে। শুধু মা বাবা কাঁদছে তাও না, ছেলে মেয়েও কাঁদছে। শুধু যে মা বাবা কাঁদছে তা না, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ম্যাক্সিমাম ঘরে আজকে ডিভোর্স। কি আগেকার থেকে এখনকার ডিভোর্সের সংখ্যা আরো বেড়ে গেছে। কেন হচ্ছে বলুন তো? আজকে ম্যাক্সিমাম ঘরে এত ঝগড়া, এত অশান্তি, এত ডিভোর্সের হার বাড়ছে কেন? না, আমরা স্বামী স্ত্রী সবসময় মনে মনে চিন্তা করি আমি, আমার পরিবার। আর পরিবার বলতে আমি, আমার স্বামী, আর আমার একটা ছেলে আর একটা মেয়ে, এই নিয়েই কিন্তু আমার পরিবার। কিন্তু সেই পরিবারে আমাদের যে মাথা, যে গার্জেন, যে অভিভাবক, পিতা মাতা, তাদের কিন্তু আমরা কোনো প্রায়োরিটি দিই না, তাই না? তারা যদি আজকে সংসারের অভিভাবক তো থাকতো, দেখবেন সংসারে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, অশান্তি হয়, প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু হয়। বৃদ্ধ মা বাবা তখন কিন্তু দুজনকেই বোঝান। সঠিক শিক্ষায় শিক্ষিত যে মা বাবা, তারা কিন্তু ছেলেকেও বোঝান, বৌমাকেও বোঝান, কি তাই না? এরকমটা হয়। আমার শ্বশুর মশাই আমাকে কত শিক্ষা দেন যে, জানো মা, নদীতে যখন বান আসে, জোয়ার আসে, তখন মাথা তুলে দাঁড়াতেন। তখন যদি মাথাটা তুলে উঁচু করে দাঁড়াও না, সব ভেসে যাবে। তখন মাথাটা নিচু করে দিতে, উপর দিয়ে যা হওয়ার হয়ে যায়। তাই সংসারে থাকতে গেলে কিছু না কিছু খুঁটিনাটি ঝগড়া ঝাঁটি অশান্তি হবে, আর সেই জায়গাটায় নিজেকে কন্ট্রোল করে রাখাটাই হচ্ছে সংসারের বড় ধর্ম। আগেকার দিনের মায়েদের দেখবেন 7টা ছেলে, 8টা ছেলে, 10টা ছেলে, একই হাড়িতে রান্না বান্না হচ্ছে, একই বাড়িতে রান্না বান্না হচ্ছে। কি বাবা, তাদের কি ঝগড়া হতো না? কিন্তু তাদের ঘরে অভিভাবক ছিল, আবার ভালোবাসা, আবার মেয়ে হয়ে যেত। কিন্তু আজকের সংসারে দুই ভাই মিলেমিশে থাকা তো দূরের কথা, হাড়ি তো আলাদা হলোই। এমন একটা দিন আসে, দুই ভাইয়েরও মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। দুই ভাই মিলেমিশে থাকতে পারে না। আর তখনকার দিনে 10টা ছেলে, 8টা ছেলে মিলেমিশে সংসার করে। কেন এমনটা হচ্ছে? না, আমরা ভুলে গেছি জীবনের আসল সত্যটা। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা মানুষকে ভালোবাসতে ভুলে গেছি। আমরা সন্তানকে বিদ্যা দিচ্ছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি। অমুকের ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে,
তোমাকে ফার্স্ট ডিভিশন করতেই হবে। তুমি যদি এত শতাংশ নাম্বার না পাও তাহলে আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো না, তোমাকে এটা করতেই হবে। আর এই প্রেসার ক্রিয়েট করতে করতে ছেলে চিন্তা করলো, না আমি অত তো নাম্বার করতে পারিনি, মায়ের কাছে এই রেজাল্ট দেখাবো কি করে, তার থেকে নিজেকেই শেষ করে দিই। এই যে প্রেসার, আমরা ছেলেকে টাকা কামানোর মেশিন তৈরি করছি, কিন্তু সঠিক শিক্ষা আমরা দিতে পারছি। আর সঠিক শিক্ষায় যদি সন্তান বড় হয় বাবা, মা বাবাকে সেবা না করে সে নিজে একা ভালো থাকবে, একা সুখে থাকবে, এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা কোনোদিন তার মধ্যে আসবে। এই তো মহাজন বলেছে, বেদ বিদ্যা সবই তুমি সন্তানকে দাও, তার সঙ্গে এটাও লক্ষ্য রেখো তোমার ওই সন্তানটি যেন কৃষ্ণ ভক্ত সন্তান। হরি বল, হরি বল। সন্তান সবারই প্রয়োজন সংসারে, কিন্তু সন্তানের মতো সন্তান যদি একটা হয় বাবা, সেই সন্তানের আলোয় তার বংশের 7-7-14 পুরুষ উদ্ধার হয়ে যাবে বাবা। হরি বল, হরি বল। অভক্ত সন্তান হাজারটা হলেও কোনো উপকার নেই। বলে না, পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি তোমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ। অভক্ত সন্তান 1000 জন হয়েও সংসারে কোনো উন্নতি হবে। সন্তানের মতো সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তান বংশে যদি একজন হয়, সঠিক শিক্ষায় শিক্ষিত সন্তান যদি একজন হয়, সেই বংশের মাতৃকুলের 7 পুরুষ, পিতৃকুলের 7 পুরুষ 14 বাসী স্বর্গবাসী হয়ে যায়। প্রেমের ঠাকুর গৌর হরি আমার, নবদ্বীপে এত শত শত ভক্ত থাকতেও শ্রীবাস অঙ্গন মাঝে বারে বারে নিতুই নতুন ভাবে বিভাবিত হতেন। কি গো মা, তাই না? কেন? নবদ্বীপে এত ভক্ত থাকতেও শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু ভাবে বিভাবিত হতেন, প্রেমে পুলকিত হতেন। কেন? তার নামটা শুনে দেখুন, শ্রী বাস। শ্রী কথার অর্থ সুন্দর, আর বাস কথার অর্থ বাসা। আপনাদের এই গ্রামে সব থেকে বড় বাড়িটা যার, সেখানে আমার গৌর হরি আছেন? হ্যাঁ। সব থেকে বড় বাসা যার, সেখানে মহাপ্রভু থাকেন? না না, এই জাগতিক বাসা নয়, যার হৃদয়ের বাসাটা যতটা সুন্দর সেখানেই তোমার মহাপ্রভু আসেন, তাই না? হৃদয়ের বাসা যদি সুন্দর না হবে, আর হৃদয়ের বাসা সুন্দর হলেই যদি গোবিন্দ না আসবে, তাহলে দুর্যোধনের ঘরে কিসের অভাব ছিল? হ্যাঁ, কত রাজভোগ, কত মিষ্টান্ন, কত পরমান্ন, 24 লেহব্যেয় দিয়ে ভগবানকে ডেকেছিলেন, কিন্তু তাতে তার ভক্তি ছিল না, প্রেম ছিল না, অনুরাগ ছিল না, ভালোবাসা ছিল না। সেই জন্য দুর্যোধনের ওই 24 লেহব্যেয় ফেলে রেখে ভগবান বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো খাবার জন্য এসেছে। যার হৃদয়ের বাসা যত সুন্দর, সেখানেই তো গৌর হরি থাকেন গো। যার ছেলে মরে গেছে, মরা ছেলেকে ঢেকে রেখেও মহাপ্রভুর সঙ্গে 2টি বাহু তুলে নৃত্য করছেন, গান করছেন, তাহলে কতখানি ভক্ত একবার ভেবে দেখুন। এই জগতে যত শোক আছে বাবা, যত দুঃখ আছে, সব থেকে বড় শোক হলো পুত্র শোক, তাই না? পুত্র শোকের ওপরে তো কিছু হতে পারে না। শ্রীবাসের ছেলে মরে গেছে,
ছেলে মরে যাওয়ার পর তিনি মালিনী দেবীকে বলছেন, মালিনী, তোমার এই মায়ার কান্না যদি আমার গৌরহরির কানে যায়, তাহলে এই ঘরে আজকে আর হরিনামের জোয়ার বইবে না গো। মালিনী দেবী কি করলেন? নিজের আঁচলটা দিয়ে মুখটা চেপে ধরলেন, দুটি চোখের জলে মৃত পুত্রকে কোলে নিয়ে হা পুত্র প্রাণ পুত্র বলে মালিনী মায়ের নয়ন ধারার বাঁধ। এবার আপনারা তো আমাকে প্রশ্ন করবেন, যার ঘরে বিপদভঞ্জন মধুসূদন কীর্তন করছেন, তার ঘরে এত বড় বিপদ হয় কি করে? আমাকে একজন মা জিজ্ঞাসা করেছে যে, বাবা তুমি তো বলছো মহাপ্রভু ঘরে কীর্তন করছেন আর মালিনী দেবীর ছেলে মরে গেল, তা যার ঘরে বিপদভঞ্জন মধুসূদন রয়েছেন, বিপদ যাকে দেখলে ভয়ে পালিয়ে যাচ্ছে, সেই বিপদ ভঞ্জন থাকা সত্ত্বেও একজন মায়ের কোল খালি হয়ে গেল, বিপদ হলো কি করে? না, এই চিন্তাটা আমরা সবাই করি বাবা। দেখবেন সংসারে একটু কষ্ট, একটু দুঃখ, একটু যন্ত্রণা পেলেই আমরা আগে তার দিকে আঙুল তুলি, হে দয়াময়, তোমার কি কোনো দয়া নাই? তোমার কি কোনো করুণা নাই? আমি তো কারোর ক্ষতি করিনি, জ্ঞান তো, তাহলে আমার কপালে কেন এত কষ্ট? আমার কপালে কেন এত দুঃখ দিয়েছ তুমি? তুমি নিষ্ঠুর, তোমার দয়া নাই, তোমার মায়া নাই, তোমার করুণা নাই। ও অত ভালো আছে, আমি কেন এত দুঃখী? আমি তো কত ভালো। একটা জিনিস জানবেন বাবা, ভগবান হলেন আনন্দময়, অমৃতময়। তার কাছে দুঃখ বলে, শোক বলে, তাপ বলে কিচ্ছু নাই। তিনি ইচ্ছা করেও আপনাকে দুঃখ দিতে পারবেন না, কেননা দুঃখ তার কাছে নেই, তো তিনি দেবেন কোথা থেকে? তাহলে আমরা এত দুঃখ পাই, এত যন্ত্রণা পাই, এত কষ্ট পাই কেন? রাম किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। দাপর যুগে পুতনা স্তনে বিষ মিশিয়ে নিয়ে এসেছিল। কি চিন্তা করেছিল? এই বিষযুক্ত স্তনপান করিয়ে, বিষযুক্ত স্তনদুগ্ধ পান করিয়ে ওই ছোট্ট গোপালকে আমি মেরে ফেলব। ভগবানকে বুকে নিয়ে বিষযুক্ত স্তনদুগ্ধ পান করাল। সেই যুগে ভগবান মনে মনে কেঁদেছিলেন, শত্রু হয়ে যখন আমায় দেখা দিলে, মাতৃরূপে এলে কেন? মা হলো এ জগতের সব থেকে বড় সম্পদ। মায়ের রূপ ধারণ করে তুমি আমার সঙ্গে শত্রুতা করলে, মা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, কেবল প্রসব করলেই হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। হাজার হাজার মা আছে প্রতিনিয়ত ভিক্ষা করে, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে, সারা দিন ধরে ভিক্ষা করে, কষ্ট করে, নিজে না খেয়ে, আধ পেটা খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেয়। এ জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। সবাই ভালোবাসে, কিন্তু মায়ের মতো ভালোবাসা, সবাই বলবে আমি তোমার মায়ের মতো, কিন্তু মা হতে একমাত্র গর্ভধারিণী ছাড়া কেউ পারে না। প্রত্যেকের ভালোবাসা
ভালোবাসার পিছনে কিছু না কিছু, কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। আপনি যখন বাজারের ব্যাগটা নিয়ে বেরোবেন, ছেলে বলবে, দেখো বাবা, ওই খাবারটা আমি তোমাকে কালকে আনতে বলেছিলাম, আনোনি, আজকে কিন্তু তোমাকে আনতেই হবে। মেয়ে বলবে, বাবা, তোমায় তো দুদিন আগেই বলেছি আমার ফেয়ার অ্যান্ড লাভলিটা ফুরিয়ে গেছে, হ্যাঁ, আজকে কিন্তু ওটা আনতেই হবে। স্ত্রী বলবে, দেখো, এই সব আনাজগুলো ঘরে নেই, শাক সবজি যা যা বলেছি, যা যা লিখে দিয়েছি, একটা যেন কম না হয়, সব বুঝে বুঝে নিয়ে আস। আর ওই কানা বেগুন যেন একদম আনবে না, দেখে দেখে ভালো ভালো সবজি আনবে। সবার কিছু না কিছু চাওয়া পাওয়া থাকবে আপনার কাছে, কিন্তু আপনার ঘরের দরজার কোনায় একজন দাঁড়িয়ে থাকবে, তার কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই। সে শুধু আপনার মুখে চুম্বন করে বলবে, বাবা, সাবধানে যাস আর সাবধানে বাড়ি ফিরিস বাবা। তার শুধু এটুকু চাওয়া। বুকের রক্ত দিয়ে একজন মা সন্তানকে বড় করছে, সন্তান বড় হয়ে আমাকে দুটো ভাত দেবে, আমার সেবা করা, থাকা, খাবার দায়িত্ব নেবে, তার জন্য না। ছেলেটা আমার ভালো, ছেলেটা আমার সুখে থাক, আমাকে দেখুক বা না দেখুক সেটা আমার কপাল। তাই এমনও মা আছে, আবার ওদিকে পুতনাও মা, মায়ের রূপ ধরে এসেছে বাবা, সঠিক মা সে হতে পারে। এই তো কদিন আগে ফেসবুকের মধ্যে কি আশ্চর্য একটা জিনিস দেখলাম। আমেরিকাবাসী একজন মা, তিনি তার 16 মাসের সন্তানকে, 16 মাস, এটা ছোট্ট বাচ্চা, কত সুন্দর ফুটফুটে একটা ছেলে, 16 মাসের একটা ছোট্ট বাচ্চাকে ঘরে বন্দি করে তালা দিয়ে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে, বন্ধুর সঙ্গে 10 দিনের জন্য বেড়াতে চলে গেছে। তিনিও মা, জানি না তিনি কিভাবে জন্ম দিয়েছেন সন্তানকে, কিন্তু তিনি নাকি মা। ছোট্ট বাচ্চাটা ক্ষুধার জ্বালায় নিজের মূর্ত পর্যন্ত সেবা করেছিল, বেঁচে থাকার চেষ্টা করেছিল। বাঁচার জন্য লড়াই কে না করে, একটা ছোট্ট পিঁপড়ে পর্যন্ত বাঁচার জন্য লড়াই করে, আরো তো মানুষ। অনেক চেষ্টা করেছিল বেঁচে থাকার, কিন্তু ঘরে এক বিন্দু খাবার কিছু ছিল না, এক বোতল জলও পর্যন্ত ঘরে ছিল না। ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় হয়তো 8 দিনের মধ্যেই বাচ্চাটা মৃত্যুবরণ করেছিল। আর 10 দিন পর ওই নিষ্ঠুর মা, যে মা নামের কলঙ্ক, ঘরে এসে তালা খুলে, দরজা খুলে যখন দেখলো ফুটফুটে সোনার টুকরোর মতো ছেলেটা শুকনো জীর্ণ শীর্ণ হাড়, কঙ্কালের মতো হয়ে বিছানায় মৃত্যুশয্যায় শুয়ে আছে, মৃত্যুবরণ করেছে। আমেরিকার প্রশাসন ওই মাকে শাস্তি বাবদ আজন্ম কারাদণ্ড দিলেন, যে যতদিন তুমি বেঁচে থাকবে এই 4টে দেওয়ালই হবে তোমার জীবন, পৃথিবী। নিজের সন্তানকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে তুমি মেরেছ, যতদিন তুমি বেঁচে থাকবে কোনো জামিন হবে না, মৃত্যু পর্যন্ত এই 4টে দেওয়ালের মধ্যেই তোমার পৃথিবী, এইখানেই তোমাকে দগ্ধে দগ্ধে মরতে হবে। আর যাতে তুমি বেশি দিন ধরে এই যন্ত্রণাটা সহ্য করো, সেই জন্য আমরা কিছু হলেও তোমাকে খাবার দেব। তুমি যেন না খাইয়ে মেরেছো সন্তানকে, আমরা কিছু হলেও খাবার দেব, যাতে আরো বেশি দিন ধরে তুমি এই বন্দি থাকার যন্ত্রণাটা সহ্য করতে পারো। আপনারা জানেন, যিনি কৃষ্ণ ভগবানকে জন্ম দিয়েছিলেন, ভগবান কৃষ্ণকে যিনি জঠরে ধারণ করেছিলেন, তিনি একজন মা। আর যিনি ভগবান কৃষ্ণকে লালিত পালিত করেছিলেন, তিনি একজন মা। কিন্তু আশ্চর্যের বিষয়,
যে জননী জঠরে ভগবান জন্ম নিলেন, সেই জননীর এক বিন্দু দুগ্ধ পানও তিনি করলেন না। কেন না, তার বিচার হলো খুব সূক্ষ্ম বিচার। এ বিচার সাধারণ মানুষের বোধগম্য হবে না। যে আমাকে চাই আমিও তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। কিন্তু ছেড়ে আমি কাউকে দিই না। 14 বছরের জন্য রাম অবতারে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, মাতা কৌশল্যা দুধের বাটি ধরেছিলেন বদনের সামনে। কইকেয়ী মা তখন ওই দুধের বাটিটা রামচন্দ্রের বদন থেকে ফেলে দিয়েছিলেন। কেঁদে উঠেছিল কৌশল্যা মায়ের বুকটা। 14 বছর বনবাস জ্ঞাপনের পর রামচন্দ্র যখন ফিরে এলেন, কইকেয়ী মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কইকেয়ী মা বড় লজ্জিত হলেন, যে মায়ের জন্য রাজার ছেলে হয়ে তুই বনে বনে কষ্ট করলি, সেই মাকে এইভাবে প্রণাম করছিস। ওরে রাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমি যেন তোকে আমার গর্ভের ছেলে রূপে পাইনি, সৎমা রূপে চাই না। ভগবান কথা দিলেন, মা আসবো, আগত জন্মে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। এই জন্মে আমার মাতা কৌশল্যা যে কষ্টটা পেয়েছিল, সন্তান কাছে থেকেও দুগ্ধ না পান করার যে জ্বালা, যে যন্ত্রণা, সেই জন্মে দেবকী মা রূপে তুমি উপলব্ধি করো। আপনারা শুনেছেন প্রভাস যজ্ঞ লীলার শেষে যশোদা মা 100 বসন ভেদ করে গোপালের বদনে দুগ্ধ দিয়েছিল, কিন্তু দেবকী মা জন্মদাত্রী মা, তার স্তনদুগ্ধ ধারা 100 বসন্ত দূরের কথা, প্রথম বসন ভেদ করতে পারল। তাই মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের ঘরণী, তিনি ছিলেন আগের জন্মে ওই পুতনা। ভগবান চিন্তা করলেন, মা সন্তানের মৃত্যু যন্ত্রণা দেখতে তোমার বড় ইচ্ছা, তুমি মাতৃরূপে দুগ্ধ পান করে গোপালকে মারতে চাইবে। তাই যদি হয়, আগত কলিযুগে তোমারও কোলে আসবে তোমার সন্তান। কোলের সন্তান যখন তোমার কোলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু বরণ করবে, তখন তুমি বুঝবে কোলের সন্তান হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। তাই এই মালিনী দেবী যখন হা পুত্র প্রাণ পুত্র বলে কেঁদেছিলেন, ভগবান গৌর হরি আমার সেই পুত্রকে নামের দ্বারা আনয়ন করেছিলেন। কিন্তু পুত্র বলেছিল, প্রভু যতবার আমি জগতে জন্ম নিয়েছি প্রত্যেকবার একটি করে মা পেয়েছি, তাই এই আমার কোন জন্মের মা আমি তাকে চিনতে পারছি না। হ্যাঁ, এই হলো শ্রীবাস। এই শ্রীবাস অঙ্গনে প্রভু আমার হরি কীর্তন করছেন, কপাট দিয়া কীর্তন করি গৌর আমার পরময়া বেশে। কপাট দিয়া কপাট দিয়া কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে। ওদিকে পাষণ্ডী দেখিয়া হাইসে না পারে প্রবেশে। পাষণ্ডী দেখিয়া হাইসে না পায় প্রবেশে। যারা আমার গৌর বিমুখী হরি বিমুখী, তারা চিন্তা করলো এই হরিনাম তো বন্ধ করতে হবে, বেশি দিন সহ্য করা যাবে না। তাই কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্ক অলঙ্কার। এই যে ভাই, এই হরিনাম কীর্তন নবদ্বীপে আর কদিন চলবে? হ্যাঁ, দিন রাত হরি হরি আর হরি। শোনো ভাই, যে কোনো প্রকারে ওই হরিনামের একটা প্রতিবিধান করতেই হয়।
আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমা। আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, তাই তো ঠিক উত্তর দিয়েছে। নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, নবদ্বীপবাসী কি তাকে জামাই বলে ডাকবে? চলো চলো ভাই, যে কোনো প্রকারে একটা প্রতিবিধান আমাদের করতেই হয়। কার কাছে যাব? মহাতান্ত্রিক, মহাবিদ্যা, মহাজ্যোতিষ। নাম নাম হলো তার চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। আনন্দিত মনে তারা করিল গমন, আরে চাপালের ভবনেতে আসি দিল দর্শন। দিল দর্শন। চাপাল গোপালের কাছে এসে দেখছে, চাপাল গোপাল তখন তার আরাধ্যা দেবী মা ভবতারিণীর পূজায় ব্যস্ত হয়ে আছে। চাপাল গোপাল মা জননীর পূজা করছে। কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। ওগো যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। এইবারে অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী। ওগো মা ওগো আমার জগত জননী, ওগো মা ওগো আমার মা। এইবার অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে, যেন ছাড়তে পারে এই ধরাধাম। কালী ছাড়া মোর জীবন, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে দিও কালী কালী নাম। চাপাল বাড়ি আছো? বলুন ব্রাহ্মণগণ, আমি আপনাদের কি সেবা করতে পারি? শোনো চাপাল, ঘরের বাইরে দিনের পর দিন যে কি হয়ে চলেছে তুমি জানো না।
ওই যে নাটের গুরু শ্রীবাস, ওই শ্রীবাসের আঙিনায় নিমাই পণ্ডিত সারাদিন রাত ব্যাপী ওই হরি কীর্তনে মেতে আছে। হরিনাম করবে করুক, সবার সামনে করুক, রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনাম গাইছে, তাই নাকি? তাই যদি হয় তবে আজ রাত্রের মধ্যে আমি এর একটা প্রতিবিধান করবই করব। রাতের অন্ধকারে চাপাল গোপাল চলেছে ভবানী পূজার সামগ্রী নিয়ে শ্রীবাস অঙ্গনের দিকে। ওদিকে শ্রীবাস অঙ্গনের ভেতরে প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তগণ সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে আছেন। হে ভক্তগণ, তোমরা সবাই বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভক্ত বলছে, গৌর হরি তুমি তো বলছো কৃষ্ণ বলতে, কিন্তু আমরা জানি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরিকে পেয়েছি, তাই আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আপনারা সবাই বাহু তুলে, কহ গৌরাঙ্গ, সবাই হাত তুলে আমাদের সঙ্গে বলবেন। বাহ। এবার আমি একবার বলবো, আপনারা বলবেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। গেলে গৌরাঙ্গ যে বলে একেবারে রে। সে জন আমার হয়, আমি হই তার রে। বাবু তুলে সবাই তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের হরি হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ও গো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে হরি জন বল, হরি গৌরাঙ্গ বল। ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস অঙ্গনে প্রেমের ঠাকুর গৌর হরি হরিনাম সংকীর্তনে মেতে আছেন ভক্ত সঙ্গে, কিন্তু সেই শ্রীবাস অঙ্গনের বাইরে আজকে চাপাল গোপাল মদ্যভণ্ড পাঁঠার মাথা রক্ত চন্দন দিয়ে করলেন ভবানী পূজা। ব্যাপারটা কেমন হলো বাবা? শ্রীবাস সে একজন ভক্ত, বৈষ্ণব ভক্ত।
আবার ওদিকে চাপাল গোপাল, সেও কিন্তু একজন ভক্ত, সে হলো মাতৃভক্ত। দুজনেই কিন্তু দুজনকে ভালোবাসে, দুজনেই কিন্তু ভক্ত, কিন্তু দেখুন একজন ভক্ত আর একজন ভক্তের ক্ষতি সাধন করার জন্য ছুটে এসেছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে বাবা। আমি যে ভক্তই হই না কেন, আমি শৈব হই, কালী ভক্ত হই, শাক্ত হই, বৈষ্ণব ভক্ত হই, যে ভক্তই হই না কেন বাবা, আমাকে আগে ভক্ত হবার আগে প্রকৃত মানুষ হতে হয়। ভক্ত হবার আগে, ভক্ত হওয়া তো পরের কথা, ভক্ত হবার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে বাবা, হিংসার মঞ্চে বসে থাকলে কখনো হবে না। হিংসার মঞ্চে, অহংকারের মঞ্চে বসে থাকলে পরে কোনো মানুষই যোগ্য আমি হব না। কুরুক্ষেত্র মেদিনীতে টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ। মহাভারতে আমরা সবাই জানি। আর ওই কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে দুইজন প্রধান চরিত্র ছিল, দুটি নায়ক প্রধান, দুজন ছিলেন প্রধান। সেই দুজন কে বাবারা বলবেন? আর কৃষ্ণ গান্ধারী। মায়েরা কি বলছেন? কুরুক্ষেত্রে প্রধান দুটো চরিত্র, যারা আমার মতো সাধারণ মানুষকে শিক্ষা দেয়। দেখুন বাবা, একটা কথা বলি, যারা যারা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, রাজনীতি জানতে গেলে আগে ভালো করে মহাভারতটা পড়তে হবে। রাজনীতি মানে ধর্মনীতি, রাজনীতি মানে দুর্নীতি না। যারা যারা রাজনীতি করবেন তাদের ভালো করে মহাভারতটা পড়তে হবে। রাজনীতির খুঁটিনাটি লুকিয়ে রয়েছে মহাভারতের মধ্যে। আর এই যে কুরুক্ষেত্র, এই যে এত বড় যুদ্ধটা হয়ে গেল, আমাদেরকে কত সুন্দর রাজনীতির শিক্ষা দিয়ে গেল এখান থেকে। শিক্ষাটা কি না, ওই যে বললাম প্রধান যে দুটো চরিত্র, বাবারা কি বললেন? কৃষ্ণ। মায়েরা কি বলবেন? অর্জুন। আমার মন কিন্তু অন্য বলছে, এটা আমার ধারণা, আপনারা কি ভাববেন জানি না। প্রধান দুটো চরিত্র যারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে গেল, তারা হলো দুজন। একজন হলেন দুর্যোধন, আর একজন হলেন যুধিষ্ঠির। আমার মতে বল, একজন সব আছে, তার কি নাই, তার কিছুর অভাব নেই, রাজার ছেলে, রাজকোষ, রাজ্য ভাণ্ডার, দাস দাসী, হিরে মানিক, মুক্ত কাঞ্চন, জহরত, সমস্ত রাজত্বটাই যার দখলে, তার কাছে সব কিছু আছে। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও তার আচরণের দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার কর্মের দ্বারা রাজত্ব হারালো, জীবনটাও হারালো, সব কিছু হারিয়ে তার সর্বশান্ত হয়ে যেত। আর একজন ছিল পথের ভিখারি, বনে বনে বাস করত, কিচ্ছু ছিল না তার, কিন্তু তার কর্মের দ্বারা, কৃষ্ণচরণে ভক্তির দ্বারা, তার নিজের জীবনের কর্মগুলোর দ্বারা ওই বনবাস থেকে রাজ সিংহাসন প্রাপ্ত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নেব? আমি রাজা হই, জমিদার হই, কোটিপতি হই না কেন, আমার নিজের জীবনের আচরণ যদি ঠিক না থাকে, ব্যবহার যদি ঠিক না থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, ন্যায় নীতি নিষ্ঠা যদি না থাকে, ওই রাজত্ব আমার বেশি দিন থাকবে না, পথের ভিখারি হয়ে যাবে। আর একজন ছিল পথের ভিখারি, যুধিষ্ঠির। কি ছিল তার কাছে?
পথে পথে ঘুরে বেড়াতো, বনে বনে কাঁদতো, কিন্তু আচরণের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা ওই বনবাস থেকে উঠে এসে সিংহাসন লাভ করেছিল। সেই জন্য আমি সবার কাছে নিবেদন করে জানাবো, যারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত হবেন তারা যেন ন্যায় নীতি নিষ্ঠাটাকে জলাঞ্জলি দিয়ে দেবেন। হ্যাঁ, ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য একটু ছলনার আশ্রয় যদি করেন সেখানে কোনো অপরাধ নেই, এটা কৃষ্ণচন্দ্র শিক্ষা দিয়েছে। কিন্তু তা বলে ন্যায় নীতি নিষ্ঠা ভ্রষ্ট হলে জীবনে কিচ্ছু থাকে। আমি কদিন আগে এক বাড়িতে গান করতে গিয়েছি, একটা গ্রামের অনুষ্ঠান। তা গ্রামের প্রত্যেকে মিলে অনুষ্ঠানটা করছে, এক বাড়িতে আমাকে থাকতে দেওয়া হয়েছে। তা সেই বাড়ির বৃদ্ধ একজন মা, তিনি আমার কাছে দুঃখ করে বলছেন যে তুমি তোমার মেয়ের মতো। আমার মনে অনেক কষ্ট, জানো তো, আমার দুটো ছেলে, ওই পাশের যে বাড়িটা দেখছো ওটা আমার ছোট ছেলের বাড়ি, আর এটা আমার বড় ছেলের বাড়ি। আজকে আমাদের এমন অবস্থা, আমার দুটো ছেলে ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ, একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে কলেজে যেত, এক বিছানায় শুতো, এক থালায় ভাত খেত। কিন্তু যেদিন থেকে আমার দুই ছেলে দুটো দলের মধ্যে নাম লেখালো না, দুই ছেলে দুটো পার্টি করে। কোন পার্টি আমি বলবো না, একজন লাল পার্টি, একজন নীল পার্টি। তা যাই হোক, দুটো ছেলে যখন দুটো দলের মধ্যে নাম লেখালো, হ্যাঁ পার্টি আপনারা যে কোনো পার্টি করতে পারেন, আমি কোনো দলের লোক নই, কোনো পার্টির লোক নই। আমাকে যে যখনই ডাকে না, আমি সেখানেই নাচতে নাচতে কীর্তন করতে যাই। কেন না, আমি হলাম নির্দল পার্টি, আমার কোনো পার্টি নেই। আপনারাও যে যেমন খুশি, যাকে যার ভালো লাগে সেই পার্টিতে নিজেরা যুক্ত হন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা ওই জায়গাতেই রেখে আসবেন, ওটা আর ঘরে আনবেন না। আর যদি ঘরে এনেছেন, ওই মায়ের মতো হাজার হাজার ঘরে মা কাঁদবে। দুই ভাই, যারা ভাই ভাই অন্তঃপ্রাণ ছিল, ওই রাজনীতির মধ্যে যুক্ত হয়ে আজকে দুই ভাই একে অপরের মুখ দেখে না, একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন। এটা কেন হবে? আমার যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দেব, তার পক্ষে থাকবো। কিন্তু তার জন্য ছেলের সঙ্গে বাবার সম্পর্ক খারাপ হয়ে যাবে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা তো উচিত নয় বাবা, তাই না? আপনারা কি বলেন? তাই রাজনীতি মানে কোনো দুর্নীতি নয়। রাজনীতি যদি শিখতে হয়, ভগবান কৃষ্ণের জীবনটা ফলো করতে হয়। রাজনীতি যদি জানতে হয়, মহাভারতটা ভালো করে পড়তে হবে। তাই ভক্ত শ্রীবাস, ভক্ত চাপাল গোপাল। একজন ভক্ত আর একজন ভক্তের ক্ষতি করার জন্য ছুটে এলো শ্রীবাস অঙ্গনে। শুধু তাই নয়, একজন বৈষ্ণবের বাড়িতে মদ্যভাণ্ড পাঠার মাথা রক্ত চন্দন দিয়ে করলো ভবানী পূজা। আর বেশি দিন গেল না, বৈষ্ণবের প্রাণে ব্যথা দিয়ে 3 দিন বহিষে নাম গোপাল চাপাল। সর্বাঙ্গে বেড়িল কীড়া কটে নিরন্তর। 3 দিনের মধ্যে সারা গায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা, চোখের সামনে ফুসকুড়ি, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে গেল দেহ। মা, এ তুই কি করলি মা? সারা জনম ধরে তোকে ডেকেছি, আজও আমি তোকে ডাকবো মা, আজও আমি তোকে ডাকবো। হাত জোড় করে শুরু করলো আরাধনা। শরণাগত দীনার্ত পরিত্রায়ণ পরায়ণে सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा संयो गृहीत
परमायुधे प्रसीदो वैष्णवी रूपे नारायणी नमस्तुते ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवलिका नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कालिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कालिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो देवी प्रपन्नारते हरे बसीद आविर्भूता देवी कत्यायनी दिके दिके प्रज्वलितः नयालोकशिखा मञ्जरी धरोनीर्बहिराकाशे उलूध्वनि शङ्खध्वनि जयध्वनि कलोरा কি মায়েরা বৃষ্টি হচ্ছে? সামান্য একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, আপনাদের এত গরম হচ্ছিল বলে ভগবান কৃপা করে দিলেন। আর ওই সামান্য একটু ঠান্ডা হাওয়া দেখেই মায়েদের মন বিচলিত হয়ে গেল। এই জন্য ভগবান কিছু দিতে চান না, জানেন তো? কিচ্ছু হবে না মায়েরা, এত বিচলিত হবেন না। এত গরম পড়েছে, যদি একটু বৃষ্টি হয় হোক না, চিন্তা কিসে? মন বিচলিত করবেন না। একাগ্র চিত্ত না হলে কখনো কীর্তনে আনন্দ হয় না বাবা। কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে নেওয়া। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো ভক্ত শ্রোতা যারা। হ্যাঁ, কোনো কীর্তনিয়ার কীর্তন করার ক্ষমতা নেই। এই যে আপনারা এত সুন্দর অধীর আগ্রহে আস্বাদন করছেন, সত্যি আমি না বলে পারছি না। এত সুন্দর ভক্ত পরিবেশ, এত ভক্ত সমাগম হয়েছে, তার সত্ত্বেও আপনারা যে এত সুন্দর নীরবতার মাধ্যমে ধৈর্য সহকারে লীলা আস্বাদন করছেন, সত্যি আপনাদেরকে পেয়ে আমরা ধন্য। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি না। এদিকের মায়েরা বাবারা তো সারাক্ষণ আমাকে গালমন্দ করেই যাচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই। হ্যাঁ, এই মাইকটা নিয়ে এদিক ওদিক তো ঘোরা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তার জন্য আপনারা যেন আমাকে দোষারোপ করবেন না, নিজ গুণে ক্ষমা করবেন। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর ভক্ত পেয়ে আমাদের মন আজকে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল।
তাই আজ জগৎ জননী মা বলছেন যে ওরে চাপাল, তোর সর্বাঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি, আর এই অপরাধ হতে মুক্তি পেলে তোকে কি করতে হবে জানিস? মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিত, যার বাড়ির সামনে মদ্যভণ্ড পাঠার মাথা দিয়ে করেছিস অপরাধ, তার চরণে ক্ষমা ভিক্ষা চা। তিনি যদি তোকে ক্ষমা করেন তুই মুক্তি লাভ করবি। কিন্তু চাপাল গোপাল ক্ষমা চাইবে কেন? ওই যে বললাম, অহংকারে তার ভেতরটা জর্জরিত হয়েছে। হ্যাঁ, তাই ছুটে এলো নিস্তারিণীর কাছে, ঘরণীর কাছে। ওগো নিস্তারিণী, দেখো দেখো, আজ আমার সারা শরীর কেমন জ্বলে যাচ্ছে, জরাই জরাজীর্ণ। নিস্তারিণী বলে, স্বামী গো, তোমার সারা অঙ্গে হয়েছে গলিত কুষ্ঠরোগ, আর এই দুরারোগ্য ব্যাধিটা নিয়ে তুমি যদি ঘরের মধ্যে থাকো তাহলে তো ঘরটাই অপবিত্র হয়ে যাবে। কি বললে? তাহলে তুমি আমায় কি করতে বলো নিস্তারিণী? না স্বামী, আমি বলি কি, যতদিন না তোমার এই রোগটা সারে, তুমি ওই আমাদেরই বাড়ির একটু অদূরে ওই গোয়াল ঘরটা আছে নিস্তারিণী, গোয়াল ঘর, বাহ রে সংসার, বাহ, এই কি সংসার নিস্তারিণী। জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে চেয়েছিলাম তোমায় সুখী করতে, প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করেছিলাম তোমায় ভালো রাখতে, কারোর চিন্তা করিনি। যে মা বাবার কোলে বড় হয়েছিলাম, তোমার কথা মানতে গিয়ে তাদেরও কবেই পরিত্যাগ করেছি। আর আজকে আমার এই দুঃখের দিনে তুমি আমাকে একথা বললে। জানো নিস্তারিণী, আমার এই দুঃখের মুহূর্তে আজকে যদি সেই জন্মদাত্রী থাকতো, আমাকে একথা বলতে পারতো না। শাস্ত্র বলছে কি জানেন? একটা সংসার বিনষ্ট হয়ে যাওয়ার পিছনে 3টে কারণ থাকে। এগুলো খুব মন দিয়ে শুনতে হবে, আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। একটা সংসারে যতই আপনি অর্থ ঢালুন না কেন, 3টে সংসারে কোনোদিন শান্তি আসবে না। যে স্ত্রী নায়ক, মায়েরা কিছু মনে করবেন না, সেটা আপনার সংসারও হতে পারে, আমার সংসার হতে পারে। যে সংসার স্ত্রীর কথাই ওঠে বসে, হ্যাঁ, স্ত্রী যদি আপনাকে ন্যায্য বলে মানতে হবে, তিনি আপনার সহধর্মী, অর্ধাঙ্গিনী, তার ন্যায্যটা আপনাকে মানতে হবে। কিন্তু স্ত্রীর অন্যায্য কথাকেও আপনাকে মেনে চলতে হবে, তার প্রত্যেকটা কথাতেই আপনাকে সাই দিয়ে চলতে হবে। তিনি যদি দিনকে রাত বলেন সেটাও মেনে নিয়ে চলতে হবে। সেই সংসার কিন্তু নষ্ট হতে বেশি দিন লাগবে না। তাই বলছে, যে সংসারে স্ত্রী নায়ক সেখানে সুখ নাই। বলো রে। আর না, যে সংসারে শিশু নায়ক, ছোট্ট বাচ্চার কথাতেই সবাইকে উঠতে বসতে হবে, সে যেমন ভাবে বলবে সেভাবেই সবাইকে চলতে হবে। আর যে সংসারে বহু নায়ক, সবাই সবার গার্জেন, সংসারে গার্জেন বলে মালিক বলে কিছু নেই, সবাই সবার অভিভাবক, কেউ কারোর কথা শোনে না, বেপরোয়া সংসার, সেখানেও কোনোদিন সুখ আসবে না। তাই প্রত্যেকটা সংসারে একজন নির্দিষ্ট গার্জেন, অভিভাবকের প্রয়োজন। আর সেই অভিভাবক যদি সঠিক পথ দেখিয়ে নিয়ে চলে বাবা, সেই সংসার হবে সোনার সংসার। তাই নিস্তারিণী, তোমার জন্য আপনজন সবাইকে ত্যাগ করেছি, আর আজকে তুমি আমায় কথা বললে। আহারে, দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া পরাণে, আমারই পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে
কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয় গো, না জানি কখন কি হয়। ও গো কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয় গো, না জানি কখন কি হয়। ক্ষুধায় তৃষ্ণায় ব্যথায় যন্ত্রণায় জর্জরিত চাপাল গোয়াল ঘরে হয়ে গেল অচৈতন্য। নিস্তারিণী কালুয়ার হাড়িয়াকে ডেকে এনে বললেন, ওরে নবদ্বীপের শ্মশানে গিয়ে তোরা পুড়িয়ে ছাই করে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। লহনা কৃষ্ণ না জপনা অবিরা রাধে, লহনা কৃষ্ণ না জপনা অবিরা, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরা। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ পথ চলিতে বাহুতুলি কথা বলিতে একবারই লহরে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে একবারই লহরে কৃষ্ণ নাম, লহনাম কৃষ্ণ নাম জপ নাম অবিরা, লহনাম কৃষ্ণ নাম জপ নাম অবিরা, লহনাম কৃষ্ণ নাম জপ নাম অবিরা, লহনাম কৃষ্ণ নাম জপ নাম অবিরা। বলো হরি, হরি বল। বলো। এই হাড়িয়া এ মরাটা আবার মাঝে মাঝে নড়ে উঠছে কেন রে? এ আবার কেমন মরা রে? এতদিন নবদ্বীপের শ্মশানে মরা পুড়িয়েছি, মরা মানুষ কিভাবে নড়ে? সর্বনাশ! অবস্থা দেখে তারা তো পালাতে শুরু করেছে, কিন্তু যাকে আনা হয়েছে মৃত বলে সে কি এখনো মরেছে? সবে মাত্র অচৈতন্য হয়েছে, আর ওই অচৈতন্য চাপাল গোপালকেই মৃত ভেবে তারা নিয়ে এসেছে নবদ্বীপের শ্মশান ঘাটে। হ্যাঁ, তাই আজকে চাপাল গোপাল বলছে, ওরে কালুয়া ভালো করে চেয়ে দেখ, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না, ওরে শোন রে কালো ভয়, আমি মরি নাই, মরি ওরে নাই। শোনে রে কালুয়া ভাই, মরি নাই, মরি না। কালুয়া হাড়িয়া ধীরে ধীরে এসে দেখে, এ কি? আরে এ যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। বাবা ঠাকুর, আপনার এই অবস্থা কে করলো? তোরাই তো করেছিস। বাবা ঠাকুর, আমাদের কি দোষ? আমাদের মা ঠাকুরনি তো বললেন যে তার গোয়াল ঘরে নাকি একজন কাজের লোক মারা গেছে। হ্যাঁ, কাজের লোক? বাহ রে বাহ! এতদিন সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি, এই সংসার তখন আমাকে মালিক বলেছিল কি? আর আজকে জরায় জরাজীর্ণ আমার এই দেহটা, সংসারের জন্য কিচ্ছু করতে পারি না, তাই সংসার আমাকে কাজের লোক বলে ঘর থেকে বের করে। এই যে পরিণাম, শুধু কি চাপাল গোপালের জীবনে? না, আমাদের প্রত্যেকের জীবনের শেষের পরিণামটা এমনই বাবা।
ভগবান গাধাকে সৃষ্টি করে দিয়ে বলেছিলেন, ওরে গাধা, জগতের বুকে যা তোর কর্ম কর, আমি তোকে 50 বছর আয়ু দিলাম। গাধা বলছে, ঠাকুর আমার কাজটা তাহলে কি? না, সারা জীবন লোকের বোঝা বয়ে বেড়ান। বলে, পরের বোঝা বয়েই যদি জীবনটা চলে যাবে, 50 বছর বেঁচে থেকে কি লাভ? তুমি আমার থেকে 30টা বছর তুলে নাও। ভগবান কুকুরকে সৃষ্টি করলেন, ওরে তোকে আমি 30 বছর আয়ু দিলাম, জগতে যা। কুকুর বলছে, আমার কাজটা কি? প্রভু ভক্ত হয়ে প্রভুর এঁঠো খেয়ে জীবন কাটিয়ে দে। বলে, প্রভু ভক্ত হয়েই যদি জীবনটা আমার কেটে গেল, প্রভুর দাস হয়ে এঁঠো খেয়ে যদি জীবন যাবে, 30 বছর বেঁচে আমার লাভ নেই। আমার থেকে 15টা বছর তুমি নিয়ে নাও ঠাকুর। বনের বাঁদরকে সৃষ্টি করবে, তোকে আমি 20 বছর আয়ু দিলাম, যা। বলে, প্রভু আমার কাজ কি? না, এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল, লাফিয়ে লাফিয়ে জীবন কাটাবে। আর তোর এই অঙ্গভঙ্গিতে সাধারণ মানুষ আনন্দ পাবে, বিনোদন পাবে। ও, স্থায়ী বাস আমার জীবনে তাহলে হবে না। এ ডাল থেকে ও ডাল লাফিয়েই যখন জীবন যাবে, 20 বছরের আমার দরকার নেই, আমাকে 10টা বছর দিলেই যথেষ্ট। মনুষ্য জাতিকে ভগবান সৃষ্টি করবে, জগতের বুকে যাও, নিজ নিজ কর্ম করো, 20 বছর আয়ু দিলাম তোমার। মানুষ বলছে, ঠাকুর আমার কাজ কি? না, জগতের বুকে গিয়ে মাথায় থাকবে বুদ্ধি, সৎ পথে থেকে সেই বুদ্ধিকে কাজে লাগা। সংসার, আত্মীয় পরিজন নিয়ে সুখে দুঃখে তুমি দিন কাটাবে। মানুষ বলছে, ঠাকুর সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমি, মনুষ্য জাতি, এত সুন্দর সুখের জীবন আমার, তাহলে এত সুন্দর সুখের জীবন নিয়ে মাত্র 20 বছর আয়ু? আরো চাই? হ্যাঁ, আরো অনেক চাই। কত চাও? না, ওই যে গাধা তোমাকে 30টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর ওই 30টা বছর আমায় দেওয়া যায়? দিলাম। আর চাও? হ্যাঁ, আরো চাই। ওই যে কুকুর তোমাকে 15টা বছর ফিরিয়ে দিল, ওর ওই 15টা বছর কি আমায় দেওয়া যায় না? দিলাম। আচ্ছা, বনের ওই বাঁদরগুলো যে তোমাকে 10টা বছর ফিরিয়ে দিয়েছে, ওদের ওই জীবনটা কি আমায় দেওয়া যায়? ভগবান চিন্তা করলেন, হায় রে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি, বনের পশু পাখিরা নিজের ভালোটা বুঝলো, আর মানুষ হয়ে তুমি নিজের ভালো মন্দ বুঝলে না। মায়েরা, বাবারা, ভালো করে ভেবে দেখুন তো, ভগবান জীবনের প্রথম যে 20টা বছর আমাদেরকে দিয়েছিলেন নিজের ইচ্ছায়, সেই দিনগুলো আমাদের কতটা আনন্দে কেটেছে। স্কুল, কলেজ, কত বন্ধু বান্ধব, কত খেলাধুলা, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাসা। ওই সম্পদ যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না বাবা। যার হারিয়ে গেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, সে মর্মে মর্মে জানে। বেঁচে থাকতে ভালোবাসো, মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে মাকে তো খাওয়ানো হলো না, পাড়ার লোককে খাইয়ে কি হলো? বেঁচে থাকতে ভালোবাসো। তাই ওই যে 20টা বছর আমরা কাটালাম, কতটা আনন্দের মধ্যে কাটালাম, কিন্তু তারপরে
আরো 30টা বছর আমরা জোর করে চেয়ে নিয়েছিলাম। আর ওটা কার থেকে নিয়েছিলাম? গাধার কাছে। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও জীবনটা আমার তেমনই হলো কিনা। সংসারের বোঝা বইতে শুরু করলাম গাধার মতো, বোঝা বইতে বইতে জীবনের কতগুলো দিন আমি পার করে দিলাম। সংসারের বোঝা বইতে বইতে আরো 30টা বছর চলে গেল, মোট হয়ে গেল 50। আর আমার যখন 50 বছর, সেই 50 বছরের পর থেকে যে আয়ুটা আমি নিয়েছিলাম, কার থেকে? কুকুর যেমন প্রভু ভক্ত, আমাকেও তেমন প্রভু ভক্ত হয়ে জীবন কাটাতে হয়। আমার যখন 50 বছর বয়স, ছেলে আমার তখন বাড়ির গার্জেন, তাই তো? ছেলের কথায় আমাকে উঠতে বসতে হয়। বাবা তুমি কিচ্ছু জানো না, আমি বড় হয়েছি না, আমি আছি, সবটা সামলে নেব, তুমি ওখানে চুপ করে বসে থাকো। প্রভু ভক্ত হয়ে বৌমা কখন দুটো ভাত দেবে, ছেলে কখন বাজার থেকে দুটো পান কিনে আনবে, সেই আশায় দিন গুনতে হয়। আর জীবনের শেষটা বছর আমি নিয়েছিলাম বনের বাঁদরের কাছে। জীবনটা আমার তেমনই হলো কিনা। বড় ছেলের বাড়িতে 2 মাস থাকি, আছি, কিন্তু বড় ছেলের মুখে আগে যে হাসিটা ছিল, আগে যে প্রাণ জোড়ানো বাবা বলা ডাকটা ছিল, আজকে আর সেই ভালোবাসাটা নেই। মনক্ষুণ্ণ হয়, একবারের থেকে 2বার ডাকলে রেগে যায়। শোনা গেল আড়ালে ছোট ভাইকে বলছে, হ্যাঁ রে, বড় বলে কি বুড়ো বুড়ির দেখার দায়িত্ব শুধু আমাকেই দিবি? মরে গেলে তো ভাগ বাটোয়ারার সময় সবাই কোমর বেঁধে নাম, আর এখন বুড়ো বুড়ির দেখার দায়িত্ব শুধু আমার? ছোট বলে, ঠিক আছে দাদা, তুই 2 মাস দেখছিস, আমি কিন্তু 2 মাসের একদিনও বেশি রাখতে পারবো না। ছোটর বাড়িতেও 2 মাস। মেজ বলে, ঠিক আছে, দায়িত্ব যখন তোরা নিয়েছিস আমিও কষ্ট করে নেব। আমার বাড়িতে অত বেশি কাজের লোক নেই, আমার বউটা না অত খাটতে পারে না, ওই বুড়ো বুড়ির পিছনে এত খাটনি। হ্যাঁ রে, ওই যে মহারাজের সভায় বলেছিলেন না একজন, একটা কলসির জল ভরে ভরে 4টে কলসি পূর্ণ হয়ে গেল, সেই 4টে কলসির ভরা জল একটা খালি কলসি ভরলো না। একজন মা জীবনের সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করলো, সেই 4টে সন্তান যখন বড় হলো, একজন মায়ের ভালো মন্দের দায়িত্ব নিতে পারলো না। তাই শেষের জীবনটা ওই বনের বাঁদরের মতো, এই ডাল থেকে ওই ডাল, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে সেই বাড়ি, আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে জীবন আমার অতিবাহিত হলো। তাই কালুয়ার হাড়িয়া তৈরি করে দিল কুড়ে ঘর, সেখানেই চাপাল গোপাল থাকে। একদিন নিতাই গৌর এলেন বটে, কিন্তু করুণা তাদের হলো না, যেহেতু শ্রীবাসের চরণে অপরাধ। তাই চাপাল গোপাল কি করলো, ভাবলো এই জীবন আমি রাখবো না, মা মা বলিয়া চাপা গঙ্গায় ঝাঁপ দিতে গেল। আজ মামা বলিয়া চাপা গঙ্গা ঝাঁপি দিতে গেল। আবার পতিত পাবনী
গঙ্গা দূরে সরে গেল। ও পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। বলে যারে গোপাল যারে ফিরে, যারে গোপাল যারে ফিরে, নানা তোরে আমি লব না বলে, যারে গোপাল যারে ফিরে। তোরে আমি লব না কোলে, যারে গোপালে যারে ফিরে, তোরে আমি নেব না কোলে, যারে গোপালে যারে ফিরে, তোরে আমি নেব না কোলে। যারে গোপালে যারে ফিরে, যা যা গোপাল যারে ফিরে। পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। গঙ্গা হলেন এমনই পবিত্র, ভক্তি ভরে তার কাছে যদি তুমি বিল্লপত্র দিয়ে দাও চলে যাবে শিব ঠাকুরের মাথায়, যদি দিয়ে দাও তুলসী পত্র চলে যাবে বিষ্ণুদেবের পাদপদ্মে, তাই না? এই যে কদিন পরেই তো অক্ষয় তৃতীয়া, ওই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে ভগীরথের আনা ডাকে, ভগীরথের প্রচেষ্টায় আহ্বানে কাতর নিবেদনে মা গঙ্গা দেবী জগতের বুকে অবতীর্ণ হয়েছিলেন। তাই সেই পতিত পাবনী গঙ্গা দেবী বললেন যে চাপাল, আমি তোকে ক্ষমা করতে পারবো না, তবে আমার বুকের উপর দিয়ে চলে যা। এই তো, শেষ করে দেবো? শেষ করে দেবো। এই চাপাল গোপাল শিব ঠাকুরের করুণা পেয়ে এলো মধুময় সুধাম নবদ্বীপে। প্রেমের ঠাকুর গৌর হরি, প্রেমের ঠাকুর গৌর সুন্দর কুলিয়া গ্রামে সন্ন্যাস করিয়া প্রভু নীলা চলে গেল। সন্ন্যাস করিয়া প্রভু নীল চলে গেল। কথা হইতে যাবে কুলিয়া গ্রামেতে আইলা, গ্রামে আইলা। তবে সেই পাপী প্রভুর লইল শরণ। তবে সেই পাপে সেই লইল শরণ। আবার হিতোপদেশ কইলেন প্রভু হইয়া সকরণ। উপদেশ করিয়া প্রভু লইল শরণ। মহাপ্রভু বললেন, শোনো শোনো চাপাল, শ্রীবাস পণ্ডিতের চরণে আশ্রয় গ্রহণ করো, তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ। আজ